সবাই বলে মাটির চুলায় রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মাটির চুলায় রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। ঠিক তেমনি এর সঙ্গে কিন্তু অনেকটা কষ্টও হয়। যেরকম এই চুলাটা ধরাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। যখন রান্না করতে আসি অনেক ধোঁয়া, তো এরকম এই কষ্টগুলো উপেক্ষা করেই এই তরকারিটা টেস্ট আসে। এই তো আমি সকাল সকাল চলে এসেছি রান্না করতে। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। তারপর আমি এই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এখন এই যে বিল থেকে ধরে এনেছিল এই টাকি মাছগুলো জাল পেতে রাখা আছে। তো প্রতিদিন আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে ওই মাছগুলো আনে, আমি তারপর কুটে ধুয়ে পরিষ্কার করে তো রান্না করি। তো এই তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মচমচে করে। আর বিলের এই মাছগুলো একটু মচমচে করে ভেজে নিতে হয়, তা না হলে একটা গন্ধ আসে। কারণ এই বিলের পানিতেই যেহেতু পাট জাগ দেওয়া হয়, এর জন্য একটা বাজে গন্ধ আসে। তো মচমচে করে ভেজে নিলে আর ওই গন্ধটা আসে না, অনেকটা বেশি মজাও লাগে। তো অনেকে আবার এই সময় এই বিলের মাছগুলো খেতে পারে না। তো মাশাআল্লাহ আমাদের বিলের এখন আর অতটা গন্ধ নেই, অনেকটা ভালোই লাগে তরকারিতে এই মাছগুলো দিলে। তাজা তাজা ফ্রেশ মাছগুলো খাওয়া হয়, এই তো কত, তাই না? তো আজকে সকাল থেকে ভাবছিলাম শুধু কী রান্না করব, সবজি সেরকম ঘরে নেই। তো আমার সবজি বাগানে ছিল শুধু বেগুন, আর কিছুই নেই। আর ঘরে ছিল আলু, তো সেগুলো দিয়ে এই মাছগুলো দিয়ে একটা ঝোল রান্না করব। যেহেতু এই দুইটা সবজি আছে ঘরে, এগুলো দিয়ে আজকের দিনটা চালিয়ে দেব। তো আমি এই তো মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা। তারপরে একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো, তা না হলে এই গুঁড়ো মশলাগুলো লেগে যাবে নিচে। তারপরে এই তো আমি একে একে সব রকম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে নিয়েছি লবণ, তারপরে হলুদ, তারপর দিয়েছি মরিচের গুঁড়া। তারপরে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো এই তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাই না বা কোনো রেসিপি শেয়ার করি না, আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে তো ছেলে নিয়েছিল একটা বিস্কুট, তো রান্নার মাঝে বিস্কুটটাও একটু খেয়ে নিলাম। তারপরে তো কষানো হয়ে গেছে মশলাটা, তার মধ্যে আমি সবজিগুলো সুন্দর মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। কষানো হলে সুন্দরভাবে হলে নাকি তরকারিটা অনেকটা বেশি মজা হয়, আগেকার মা চাচিদের মুখে শুনেছি। এই তো আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছিলাম, তারপর বলক এসে গেছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর সর্বশেষে হলো ভাজা জিরার গুঁড়াটা আমি উপরে দিয়ে দিই। এতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি হয়। তো এই তো আমার রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বেশি সুন্দর।